নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের ম্যাথেরই নেক্সট টপিক মেনসুরেশন, যেখানে আমরা 2D অ্যান্ড 3D। 2Dতে আমরা 2টা বা 3টা ক্লাস করাবো, 3Dতে আমরা 3টা বা 2টা ক্লাস করাবো। এখন তুমি আমাদের বলতে পারো স্যার 2Dর পার্ট কি কি আছে, 3Dর পার্ট কি কি আছে। প্রথমে আমি তোমাদের বলে দিই 2Dর পার্ট যেগুলো আমি করাবো সেগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল করাবো, তারপরে স্কোয়ার করাবো, রেক্ট্যাঙ্গেল করাবো, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে মোটামুটি ধরো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে। আর আমি তোমাদের বলে দিই এই কোশ্চেনগুলো তোমাদের ডাইরেক্ট আসবে, শুধু ফর্মুলা বসিয়ে দিলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। ঠিক আছে, যে স্যার বলেছে যেহেতু ফর্মুলা বসালে হয়ে যাবে, তার মানে ফর্মুলা বসালেই হয়ে যাবে, বাইরে আর কিছু করতে হবে না 2D অ্যান্ড 3Dতে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের পরে আমরা যেটা করাবো রম্বস। রম্বস আসলে মনে করবে যে হার্ড কোশ্চেন এসেছে, একটু ঘুরিয়ে কোশ্চেন করে রম্বসে। এর কারণ হচ্ছে তোমাদের আমি বলছি এক্সাইজে একটা কোশ্চেন রম্বসের উপর এসেছিল। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম। এই যে পার্টগুলো আছে এগুলো তোমাদের 2Dর পার্ট। আর একটা হচ্ছে সার্কেল, সার্কেল, সেমি সার্কেল, এগুলো হচ্ছে 2Dর পার্ট। এবং 2D থেকে এই টপিকগুলো করলে হয়ে যাবে তোমাদের ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের এক্সামের জন্য। ঠিক আছে, অ্যান্ড 3Dর পার্টে তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে কিউব করবে, কিউবয়েড করবে, তারপরে হচ্ছে সিলিন্ডার করবে। সিলিন্ডার ইম্পর্ট্যান্ট আছে, এগুলোর ফর্মুলাগুলো তুমি লিখে রাখবে একটা শিটে। ঠিক আছে, এবং যখন তুমি কোশ্চেন করতে যাবে তখন স্পেয়ার, কোন, হেমিস্পিয়ার, বাস। এই যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এই যে 7টা 6টা টপিক করলে তোমাদের মেনসুরেশনের 2D অ্যান্ড 3D শেষ হয়ে যাবে। তুমি যদি ফর্মুলাগুলো ভালোভাবে রাইট নোট ডাউন করে নাও এবং এগুলোকে তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন করে যাও, তোমাদের এর বাইরে কিছু কোশ্চেন আসবে না। ঠিক আছে, শুধু এই কোশ্চেনগুলো থেকে ফর্মুলা, কোশ্চেন ফরে ফর্মুলা গুলো দিলে আজকে আমাদের হয়তো টেলিগ্রাম অন হয়ে যাবে। এরপর আমি তোমার দেখবে যে প্র্যাকটিস কোশ্চেনও নিয়ে আসবো এইসব টপিকের উপরে। ঠিক আছে, তো এখন আমি আজকের যে টু ডিতে আমি 2D যে প্রথম যে টপিকটা ট্রায়াঙ্গেল, ওটা নিয়ে আমি ডিসকাশন করব। ঠিক আছে, এর মেইন কারণ হচ্ছে, ডিসকাশনের মেইন কারণ হচ্ছে আমি তোমাদের বলি ট্রায়াঙ্গেল থেকে অনেক অ্যাঙ্গেল বেস কোশ্চান তোমাদের ওয়ান লাইনার দিয়ে দেয়। ত্রিপুরা পুলিশের কনস্টেবলও দিয়ে দিয়েছে, টিএসআরও দিয়ে দিয়েছে। এই জন্য আমি ফরেস্ট গার্ডের জন্য এটাকে একটু ইম্পর্টেন্স দিতে চলেছি। ঠিক আছে, তো চলো আমরা এখন আমাদের যে আজকের ক্লাস সেটা শুরু করতে যাচ্ছে। দেখো, প্রথম কথা হচ্ছে ত্রিভুজ কি। ত্রিভুজ প্রথম কথা হচ্ছে তোমরা জানতে হবে যে ত্রিভুজটা কি। ত্রিভুজ হচ্ছে জ্যামিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে ঠিক আছে আমরা বিস্তারিত আজ আলোচনা করব। তখন ত্রিভুজটা কি, তিনটি সরলরেখা, একটি সরলরেখা, দুইটি সরলরেখা, তিনটি সরলরেখা। ঠিক আছে, মনে রাখবে একটি সরলরেখা, দুইটি সরলরেখা, তিনটি সরলরেখা। এখন সরলরেখাটা কি, দুইটা বিন্দুকে যখন আমরা একসাথে অ্যাড করি এটাকে সরলরেখা বলা হয়। একটা বিন্দু দিয়ে আর একটা বিন্দু দিয়ে কয়টি সরলরেখা যেতে পারে এটা, ঠিক আছে, অনেক সরলরেখা যেতে পারে। হালাকি এটা মেনসুরেশন নয়, জিওমেট্রি টপিক, তারপরও আমি বলে দিচ্ছি যে ত্রিভুজ তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ একটি বন্ধ চিত্রকে বলা হচ্ছে ত্রিভুজ। সাপোজ ধরো ত্রিভুজের সিম্বলটা হচ্ছে এটা এ বি সি, এই হচ্ছে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ। ঠিক আছে, এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার ত্রিভুজে কি কি থাকে। ত্রিভুজে সাধারণত এই একটা ত্রিভুজ, তিনটি সাইড থাকে, থ্রি সাইডস বা বাহু, যেটাকে বলে একটা সাইড, দুইটা সাইড, তিনটা সাইড। ঠিক আছে, তিনটি সাইড থাকে, তার মানে কি তিনটি বাহু রয়েছে। ঠিক আছে, তিনটি বাহু। তারপর হচ্ছে এ একটা কোণ, এ কোণ, এ একটা কোণ বি কোণ, এ একটা কোণ সি কোণ। থ্রি কোণ বা অ্যাঙ্গেল যেটাকে বলে, অ্যাঙ্গেলস বলে, অ্যাঞ্জেল নয়। ঠিক আছে, অ্যাঙ্গেলস বলে। অ্যান্ড তিনটি শীর্ষবিন্দু, একটি শীর্ষবিন্দু, দুইটি শীর্ষবিন্দু, তিনটি শীর্ষবিন্দু। তাহলে তিনটি কি রয়েছে, শীর্ষবিন্দু রয়েছে, যেটাকে ভার্টেক্স বলে। ঠিক আছে, ইংলিশে ভার্টেক্স বলে, ভার্টেক্স। ঠিক আছে, তাহলে আমরা জানি ত্রিভুজের কি কি রয়েছে, তিনটি বাহু রয়েছে, থ্রি সাইড, থ্রি অ্যাঙ্গেল, তিনটি কোণ রয়েছে, থ্রি শীর্ষবিন্দু রয়েছে, ভার্টেক্স রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো,
নেক্সট যেটা সেটা হচ্ছে ত্রিভুজ। এই যে ত্রিভুজে অনেকগুলো প্রপার্টিস রয়েছে, যেটাকে আমরা ধর্ম বলি, প্রপার্টিস রয়েছে। এগুলো থেকে, প্রপার্টিস থেকে বা ধর্ম থেকে তোমাদের অনেক কোশ্চেন আসে। কেমন টাইপের কোশ্চেন আসে? সাপোজ ধরো ফার্স্ট যে প্রপার্টিস, 1 নাম্বার যেটা, ত্রিভুজের যে 3টি কোণ রয়েছে, 3টি কোণের সমষ্টি কত হয়? সর্বদা এই 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? ত্রিভুজের যে 3টি অন্তঃকোণের সমষ্টি, সর্বদা যে অন্তঃকোণ রয়েছে এই অন্তঃকোণের সমষ্টি কত হবে? লিখে রাখো, ত্রিভুজের 3টি অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি, ঠিক আছে, সর্বদা 180 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয়। ঠিক আছে? সাপোজ ধরো এই একটা ত্রিভুজ, ঠিক আছে? এই যে ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 80 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে তুমি যদি 60 আর 80 মাইনাস করো, তোমার যেটা হবে সেটা হচ্ছে 40 ডিগ্রি। এই 40 ডিগ্রি হবে তোমাদের আনসার। ঠিক আছে? রাখবে হলো, এগুলোকে লিখা হয় এ বি সি হলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে? রাখবে, এটা প্রপার্টিস তোমাদের রাখবে, এটা আসতে পারে। ঠিক আছে? এরপর হচ্ছে প্রপার্টিস নাম্বার 2, ত্রিভুজের যে প্রপার্টিস নাম্বার 2, এই দেখো, এই যে ত্রিভুজের রাখবে এ যে কোনো দুইটি বাহুর যে সমষ্টি তৃতীয় বাহু থেকে বেশি হবে। সাপোজ ধরো এটা যদি 8 হয়, এটা যদি 5 হয়, এটা যদি 6 হয়, এই দুটোটার যে সমষ্টি 5 প্লাস 6 গ্রেটার দেন হবে 8 থেকে। ঠিক আছে? বুঝেছো তুমি এটা? লিখে রাখো, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হবে। প্রপার্টিস নাম্বার 2 কি বলেছে? যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। ঠিক আছে? রাখবে, এই যে কোনো দুইটা বা এই দুইটা বাহু এটার থেকে বড় হবে, তুমি এটা বের করতে পারবে। সাপোজ ধরো আরেকটা ত্রিভুজ যদি আমি আঁকি, যেটাকে আমি এটা 3 দিয়েছি, এটা 4 দিয়েছি, এটা 5 দিয়েছি, অবভিয়াসলি 3 প্লাস 4 বেশি হবে 5 থেকে, বা 5 প্লাস 4 বেশি হবে 3 থেকে, তো 3 প্লাস 5 বেশি হবে হচ্ছে 4 থেকে। ঠিক আছে? দুইটি বাহুর সমষ্টি সবসময় তৃতীয় বাহু থেকে কি হয়? বেশি হবে। ঠিক আছে? বুঝেছো তোমরা? এটা হচ্ছে তোমাদের প্রপার্টিস নাম্বার 2, যেটা হচ্ছে তোমাদের ত্রিভুজের সাধারণত প্রপার্টিস। এখন ত্রিভুজের প্রকারভেদ, টাইপ অফ ত্রিভুজ। ত্রিভুজকে সাধারণত দুইটি জিনিসের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়। একটা হচ্ছে টাইপ হচ্ছে সাইডের উপর, সাইড মিন্স বাহু, ঠিক আছে? আর একটা হচ্ছে অ্যাঙ্গেলের উপর, অ্যাঙ্গেলসের উপর। ঠিক আছে? তো দেখে নাও, সাইডের উপর ত্রিভুজকে সাধারণত দুইটি জিনিসের উপর ভাগ করা হয়, একটা হচ্ছে সাইডের উপর আর একটা হচ্ছে অ্যাঙ্গেলের উপর। ঠিক আছে? সাইডের উপরের প্রথম যে 3টা টাইপের ত্রিভুজ হয় সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ইকুয়েটোরিয়াল ত্রিভুজ, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, যেটাকে বলে সমবাহু ত্রিভুজ, যার বাহুগুলো সমান হবে। ঠিক আছে? সমবাহু ত্রিভুজ। এবং সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আমি এগুলো ডিসকাশন করব তোমাদের। এরপর হচ্ছে সমদ্বিবাহু, বা যেটাকে আইসোস্কেলাস বলে, সমদ্বিবাহু বা আইসোস্কেলেস। ঠিক আছে? আইসোস্কেলাস যে যে ত্রিভুজের দুটি বাহু সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। ঠিক আছে? এরপরে নেক্সট যেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের নেক্সট, যেটা স্কেলেন, স্কেলেন ট্রায়াঙ্গেলও বলা হয়। এরপর হচ্ছে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে ত্রিভুজকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার।
প্রথম যেটা হচ্ছে শুষ্ক কোণ, সূক্ষ্ম কোণী ত্রিভুজ যেটাকে বলা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, যে ত্রিভুজের সবগুলো কোণ সবসময় কি হয়, 90 ডিগ্রি কম হয়, তাকে বলা হয় অ্যাকিউট ট্রায়াঙ্গেল। এরপর সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, মানে যে ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে রাইট অ্যাঙ্গেল বলা হয়। পিথাগোরাসের ফর্মুলা ওখানে অ্যাপ্লাই হয়, আমরা পিথাগোরাসের ফর্মুলাটাও আজকে করব। ঠিক আছে, তারপর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস ট্রায়াঙ্গেল, সরি অ্যাঙ্গেল নয়, অবটিউস ট্রায়াঙ্গেল হচ্ছে যে কোনো ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রির বেশি হবে। ঠিক আছে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ত্রিভুজের ট্রায়াঙ্গেল বের করা। ত্রিভুজ ট্রাই এরিয়া বের করা করতে হবে তোমাদের। এরিয়ার পর কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তারপর আমি বলে দেবো তোমাদের কি কি করতে হবে, না কি কি করতে হবে না। ঠিক আছে, প্রথমে আমরা আজকের যে প্রথম যে ট্রায়াঙ্গেল যেটাকে আমরা বলছি হচ্ছে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, এটা নিয়ে আমরা ডিসকাশন করব। ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, এগুলো নোট করে রাখো, এগুলো থেকে বেসিক কোশ্চেন এক্সামে আসে, যেটাকে আমরা সমবাহু ত্রিভুজও বলি, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখন তোমাদের আমি বলছি ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল যেটা, হ্যাঁ, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল মানে কি, একটা ত্রিভুজ। ঠিক আছে, এ হচ্ছে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের তিনোটা বাহু, এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান হয়, তাদের ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল বলে। এটা যদি 5 হয় এটাও 5 হবে, এটাও 5 হবে। তার মানে তুমি বলতে পারো এই ডেফিনেশন, যে ত্রিভুজের তিনটি বাহু, তিনটি বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, ডেফিনেশন তুমি এটাকে লিখতে পারো, ত্রিভুজ বলে। বুঝেছো তোমরা? এখন দেখো, তার মানে একটা ত্রিভুজ যদি এ বি সি হয়, ত্রিভুজ এ বি সি এর আমরা এটা বলতে পারি, এ বি যে বাহুটা আছে, এই বাহুটা এ বি ইকুয়াল টু বিসি বাহু ইকুয়াল টু সি এ বাহু বা সি এসি বাহু, যেটাই বলো। ঠিক আছে, এখন যদি আমি প্রপার্টিস বলি সমদ্বিবাহু ত্রিভুজের প্রপার্টিস বা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বলি, প্রথমত যেটা হচ্ছে তিনটি তিনটি সাইডই সমান, বা বাহু তিনটি সাইডস বা বাহু সমান, ইকুয়াল। ঠিক আছে, তিনটি সাইডই সমান হবে। দ্বিতীয় কথা হচ্ছে তিনটি কোণ, তিনটি কোণ সমান হবে। ঠিক আছে, এরপরে থার্ড নাম্বার যেটা হচ্ছে প্রতিটি কোণ, সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হবে। ঠিক আছে, দেখো এই একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনোটা বাহু সমান, আমরা বলেছি তিনোটা কোণও সমান, তাহলে আমরা জানি তিনোটা কোণ যদি সমান হয়, ত্রিভুজের ইন্টারনাল কোণগুলোর যোগফল কত, 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি আসবে। তাহলে তুমি আমাকে বলতে পারো যে এখানে, যে স্যার হ্যাঁ, যে এখানে তুমি আমাকে বলতে পারো স্যার দেখো তিনটি বাহু সমান মানে 60 ডিগ্রি হবে। বুঝেছো? এখন ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের আমরা যে ফর্মুলাগুলো আছে, গুরুত্বপূর্ণ যে সূত্র ফর্মুলাগুলো, ওগুলো আমরা লিখবো, এবং তোমরা এই বেসিকগুলোও লিখো, তোমাদের এক্সামে এই বেসিকগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন অনেকবার এসেছে। ঠিক আছে, দেখো প্রথম হচ্ছে এরিয়া। এরিয়া মানিটা কি, এরিয়া মানিটা হচ্ছে ক্ষেত্রফল। এরিয়া, এই যে সমদ্বিবাহু ত্রিভুজের যদি এরিয়া তিনোটা বাহু যদি এ হয়, ঠিক আছে, তাহলে এরিয়া হবে হচ্ছে আমাদের, এরিয়া ইকুয়াল টু √3/4 এ স্কোয়ার। এ মানে কি, এ ইকুয়াল টু হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। অ্যাজ এ এক্সাম্পল আমরা বলতে পারি, যদি 6 হয় এটা, বাহুর যদি এর ভ্যালু, তিনোটা বাহুর ভ্যালু যদি 6 হয়, তাহলে আমরা এখান থেকে এরিয়া বের করতে বললে √3/4, এরিয়া হচ্ছে 6 স্কোয়ার, 6 × 6, বাস কাটাপিটা করো, 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 তিরিকা 9, 9 √3 হচ্ছে তোমার আনসার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এরিয়া, এটা হচ্ছে তোমার এরিয়া ফর্মুলা, যেটা হচ্ছে এটা। আমি আবারও বলছি, এরিয়ার ফর্মুলাটা ভালোভাবে সমদ্বিবাহু ত্রিভুজ লিখে এরিয়ার ফর্মুলাটা লিখে রাখো।
এখন তুমি আমাকে বলতে পারো স্যার, এই যে এরিয়াটা বের করেছো, এই এরিয়াটা কি? এরিয়াটা মানে হচ্ছে তোমাদের এই যে পুরো ভিতরে যে এই অংশটা রয়েছে, এটার যে জায়গাটা দখল করে রয়েছে, এটা হচ্ছে তোমার এরিয়া, ঠিক আছে? নেক্সট যে ফর্মুলাটা সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে পেরিমিটার। পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। এখন তুমি আমাকে বলো যে পরিসীমা মানেটা কি? পরিসীমা মানে হচ্ছে একটা ত্রিভুজ, এটা এই ত্রিভুজের যে বর্ডার, এই যে বর্ডারটা রয়েছে এটাকে বলা হয়েছে পরিসীমা। এই যে বর্ডার এরিয়াটাকে বলা হচ্ছে পরিসীমা। সাপোজ ধরো এটা এ হলে, এটা এ হলে, এটা হলে, পরিসীমা ইকুয়াল টু আমরা বলতে পারি এক সাইডের, তিনো সাইডের দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য প্লাস এটার দৈর্ঘ্য প্লাস এটার দৈর্ঘ্য, তার মানে হচ্ছে 3a। তাহলে পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে 3a সমদ্বিবাহু ত্রিভুজের, ঠিক আছে? এখন যদি আমাকে বলে যে এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা রয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজটা রয়েছে, এটার কি বের করতে? হাইট বের করতে। তো আমি হাইটটা কি করে বের করব? হাইটটা বার করা হচ্ছে, যদি এটা হাইটের যে ফর্মুলা বা উচ্চতার যে ফর্মুলা, হাইট বা উচ্চতার যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে √3/2 ইন্টু এ, ঠিক আছে? √3/2 ইন্টু এ। এরপরে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে, ঠিক আছে, যদি আমি তোমাদের বলি যে প্রতিটি কোণ কত হয়? 60 ডিগ্রি হয়। এখন ঠিক আছে, নেক্সট যেটা দেখো, এরিয়া, আরেকটা এরিয়া বের করা যায়, যেটা হচ্ছে এরিয়া হচ্ছে যদি উচ্চতা দেওয়া থাকে, হাইট দেওয়া থাকে, তাহলে একটা এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে? মনে রেখো এটা এরিয়া। তো এটা নর্মাল কোশ্চেন, এটা যদি আসে তখন দেখবে, ঠিক আছে? উচ্চতা সবকিছু তোমাদের ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলে হয়ে গেছে, এর বাইরে আমার মনে হয় না কিছু আর। তোমাদের এক্সামে, তোমাদের যে এক্সাম হবে, এক্সামে তোমাদের এমন টাইপের কোশ্চেন কেমন আসবে, বলবে যে একটি ত্রিভুজের এরিয়া হচ্ছে এত, এরিয়া থেকে বাহু বার করো, বাহু থেকে পরিসীমা বার করো। একটু ঘুরিয়ে কোশ্চেন দেবে, ডাইরেক্ট কোশ্চেন যদি না দেয়, ঠিক আছে? তো তুমি মেন্টালি এমনভাবে প্রিপারেশন করে নাও, আমি তোমাদের মেন্টালি ওভাবেই প্রিপারেশন করাবো, ঠিক আছে? টেনশন নিতে হবে না। আমার ক্লাস থেকে যে প্রিপারেশন নিয়ে যাবে তাকে আমি বলে দেবো যে এক্সামে এগুলোই আসবে, মিন্স এগুলোই আসবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝেছো? এরপরে যেটা সেটা হচ্ছে তোমাদের নেক্সট যে ত্রিভুজটা সেটা হচ্ছে আমাদের কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যেটাকে আমরা আইসোস্কেল স্কেলাসও বলে থাকি, আইসোস্কেলাস ট্রায়াঙ্গেলও বলে থাকি, ঠিক আছে? এই যে যে ত্রিভুজের দুটি বাহু সমান হয়, যে ত্রিভুজের, সাপোজ ধরো এই একটা ত্রিভুজ, ত্রিভুজের যে দুটি বাহু যদি সমান হয় তাকে আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল বলে, ঠিক আছে? তাহলে বলতে পারি আমরা যেই ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বি বাহু ত্রিভুজ বলে, ত্রিভুজ বলে, ঠিক আছে? সাপোজ ধরো এটা সমান যদি হয়, দুটি বাহু সমান, এটা এ, এটা বি, এটা, আর এটার যদি হাইট হয় এটা, তাহলে আমরা এখান থেকে, ঠিক আছে, প্রথমে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, যেটা হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস, যেটাকে আমরা প্রস্থ বলে থাকি, অ্যান্ড হাইট। হাইট মানে কি? উচ্চতা। তার মানে বেস হচ্ছে এটা, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, এটা, ঠিক আছে? এটা হচ্ছে ভূমি, বাংলাতে যদি বলো এটা ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? বুঝেছো তোমরা? এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা। এখন যদি বলি পরিসীমা, পেরিমিটার বা পরিসীমার ফর্মুলা কি? পেরিমিটার বা পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের 2a+b। কেন 2a+b? পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে এই তিনোটা বাহুর যোগফল, একটা 2a+b, ঠিক আছে? পরিসীমা। এখন যদি বলে যে তোমাকে হাইট নির্ণয় করো, হাইটের ফর্মুলাটা কি? হাইট
হাইটের যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের এই যে হাইট এ এ হচ্ছে বি। দেখো হাইটের ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়াল টু বা স্মল এইচ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তোমাদের যখন আমি পিথাগোরাস ফর্মুলাটা করাবো রাইট অ্যাঙ্গেলে তখন তোমরা এটা আরো ভালোভাবে বুঝবে। ঠিক আছে, এটা দেখো এটা বি হয়েছে, এটা বি, এটা পুরোটাই বি, এটা অর্ধেক হয়ে যাবে বি বাই টু, এটাও বি বাই টু, এ স্কোয়ার পিথাগোরাস ফর্মুলা লাগালে এটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজের যে বৈশিষ্ট্য প্রপার্টিস গুলো কি কি ছিল, তোমাদের প্রপার্টিস গুলো ছিল হচ্ছে তোমাদের দুইটি বাহু সমান, দুইটি কোণ সমান, শীর্ষবিন্দু থেকে অঙ্কিত উচ্চতা মিডিয়ান। ঠিক আছে, এই দেখো এই প্রপার্টি আমি বুঝিয়ে দিচ্ছি। দুইটি বাহু সমান তার মানে হচ্ছে দুইটি কোণও সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে। ঠিক আছে, তারপরে এটা যেটা বানানো হয় এটা মধ্যমা পারপেন্ডিকুলার বাইসেক্টর বলতে পারো, অ্যাঙ্গেল বাইসেক্টর বলতে পারো। ঠিক আছে, যেটাকে কোণ দ্বিখণ্ডক বলা হয়। তো এত কিছু প্রয়োজন নেই, তোমাদের এক্সামের জন্য যেগুলো প্রয়োজন ওগুলো আমি করিয়ে দিয়েছি তোমাদের ফর্মুলা। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট নেক্সট আমাদের হচ্ছে স্কেল এন্ড চলো যেটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলি। বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু স্কেল। আচ্ছা, শর্ট ডেফিনেশন কি, যে ত্রিভুজের তিনটি বাহু অসমান, মানে যে ত্রিভুজের অসমান, এবং এই যে ডেফিনেশন গুলো এগুলো থেকে তোমাদের স্টেটমেন্ট দিয়ে দেবে এক্সামে। দেখো তুমি তিনটি কোণই ভিন্ন, ঠিক আছে, হয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে, বিষমবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, এখন বিষমবাহু ত্রিভুজে যদি আমরা বলি যে প্রপার্টিস গুলো কি কি, প্রপার্টিস গুলো দেখে নাও। প্রপার্টিস যেটাকে তোমরা বৈশিষ্ট্য বলতে পারো। একটা হচ্ছে তিনটি বাহু অসমান, তিনটি বাহু অসমান, তিনটি কোণ অসমান, ঠিক আছে, কোনো সিমেট্রি থাকে না, কোনো সমমিতি, সিমেট্রিকে বলা হচ্ছে সমমিতি নেই, সমমিতি নেই, কোনো দুই কোণ সমান হয় না, হয় না। ঠিক আছে, বুঝেছো এটা প্রপার্টিস গুলো। প্রপার্টিস গুলো হচ্ছে তিনটি বাহু ইকুয়াল হবে, তিনটি কোণ সমান হবে, কোণের সমমিতি নেই বা সিমেট্রি নেই, এন্ড কোনো কোণই সমান হবে না। এখন আমাদের যেটা প্রথমে বের করতে হবে সেটা হচ্ছে এরিয়া। এরিয়াটা তোমাদের এখানে বের করতে, ঠিক আছে, অনেক সমস্যা হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে তোমাদের আমি পেরিমিটার বের করা শিখাচ্ছি এখানে। পেরিমিটারের যে ফর্মুলা, পেরিমিটার যে ফর্মুলাটা মানে হচ্ছে পরিসীমার যে ফর্মুলাটা পি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এ বি সি যদি হয় এ প্লাস বি প্লাস সি। সেমি পেরিমিটার বের করতে হবে, সেমি পেরিমিটার যেটাকে আমরা অর্ধ পরিসীমা বলি, অর্ধ পরিসীমা বলি থাকি, অর্ধ পরিসীমা বলে থাকি। সেটা হচ্ছে সেমি পরিসীমা হচ্ছে যে এই যে পিটা আছে পি বাই টু। ঠিক আছে, এস যেটা পি মানে কি এস ইকুয়াল টু পি এ প্লাস বি প্লাস সি বাই টু। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এরিয়াতে আমাদের যে ফর্মুলাটা লাগে সেটাকে বলা হচ্ছে হিরন্স ফর্মুলা। ঠিক আছে, হিরন্স ফর্মুলা। হিরন্স ফর্মুলাটা কি বলেছে, এরিয়া ইকুয়াল টু রুট ওভার অফ এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে,
ঠিক আছে। অ্যাস মানে কি? অ্যাস হচ্ছে অর্ধ পরিসীমা, যেটাকে আমরা সেমি পেরিমিটার বলে থাকি, অর্ধ পরিসীমা। ঠিক আছে, মনে রাখবে। যদি আমরা একটা কোশ্চেন করে থাকি এখানে, এই যে হিরন্স ফর্মুলার একটা কোশ্চেন যদি আমি তোমাদের করিয়ে থাকি, দেখে নাও একবার। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে, সাপোজ ধরো একটা ত্রিভুজের এটা 5, এটা 6, এটা 7 হয়, এ বি সি যদি হয় ধরে নিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি এক্সামে তুমি এভাবে করবে, টু এস ইকুয়াল টু 5+6/7, 7+12, 12×2=18, 9। ঠিক আছে। এখন এরিয়া বের করতে বললে তোমাকে বার করতে হবে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিনয় বিষমবাহু ত্রিভুজে। তাহলে 9, 9-5, 9-6, 9-7। ঠিক আছে, হয়ে গেছে। 9 × √4 × 3 × 2। ঠিক আছে, তাহলে এখানে আমরা করতে পারি হচ্ছে 3 4 12, 12 × 24, 9 × 24, 24টাকে আমরা যদি এভাবে ডাইরেক্ট এভাবে না করে আমি তোমাদের ফর্মুলাটা এইভাবে করাতে চাইছিলাম। দেখো, 9 রুট ওভারের ভিতরেই তো 9, সরি, এটা 9টার রুট ওভারের ভিতরেই, √4 × 3 × 2। দেখো, এটা 3-এর স্কোয়ার রুট, এটা 2-এর, আর এগুলোর ভিতরে 3×2=6 থেকে যাবে, 3×6, 6√2, এটা √6, এটা হয়ে যাবে তোমাদের আনসার। ঠিক আছে, তো আমি যখন কোশ্চেন করাবো তখন তোমাদের করাবো, নো প্রবলেম, তোমরা টেনশন নিতে হবে না, বিন্দাস হয়ে থাকো যতক্ষণ অন্ত আমি আছি, তোমাদের কোনো টেনশন নিতে হবে না। ঠিক আছে, এটা আমার, তুমি আমার উপর ভরসা করতে পারো। ঠিক আছে, তোমাদের যদি ভরসা থাকে সত্যি সত্যি যে আমি তোমাদের একটা লেভেল অবধি পৌঁছাবো, অবভিয়াসলি তোমাদের এটা দেখে নিও তোমরা। ঠিক আছে, দেখো, এখন হচ্ছে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে হচ্ছে, অ্যাঙ্গেল যে আছে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে ট্রায়াঙ্গেলকে অনেকগুলো পার্টসে ডিভাইড করা হয়েছে। এখানে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, যেটাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল সূক্ষ্মকোণী বলি, যেখানে একটা সূক্ষ্মকোণী, যেটাখানে একটা কোণ অবভিয়াসলি, ঠিক আছে, সব কোণগুলো 90 ডিগ্রির, ঠিক আছে, নিচে হবে, 90 ডিগ্রির নিচে হবে, 90 ডিগ্রির নিচে হবে। দেন যেটা সেটা হচ্ছে তোমাদের, ঠিক আছে, এরপরে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের কি ছিল, অ্যাকিউট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল যেটা হচ্ছে সমকোণী, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। অ্যান্ড অবটিউস, যেখানে একটা ডিগ্রি, অবটিউস একটা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রির বেশি হবে। তো এটা বড় কথা না, এখন আমরা তিনোটা অ্যাঙ্গেল আজকে কমপ্লিট করাতে চাই, ট্রায়াঙ্গেলটাকে আমি আজকে পুরোটাই কমপ্লিট করাতে চাই। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে পুরো ফর্মুলা আর যেগুলো বাকি রয়েছে এগুলো কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো এখন যে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের ডেফিনেশন যদি আমরা লিখি, ডেফিনেশনটা, যে ত্রিভুজের তিনটি কোণই 90 ডিগ্রির কম হয় তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, যেখানে যে ত্রিভুজের তিনটি কোণে 90 ডিগ্রি কম হয় তাকে ত্রিভুজ। অ্যাজ এক্সাম্পল আমরা বলতে পারি, একটা কোণ যদি 50 হয়, একটা 60 হয়, একটা 70 হবে, এবং তিনোটা যে কোণ আছে এগুলো যোগ করলে 180 ডিগ্রি আসবে। সিমিলার একটা 40 হলে, একটা 65 হলে, আর একটা 75 হবে। ঠিক আছে, এই তিনোটারও যোগ করলে 180। আর মনে রাখবি, ত্রিভুজের ইন্টারনাল কোণগুলো যদি যোগ করো সবগুলো 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে এটা আমরা বলতে পারি যে, তুমি জানো ত্রিভুজের, এই একটা ত্রিভুজের তিনটি কোণের অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এরপরে তোমাদের আমি বাহুর ভিত্তিতেও মনে রাখবে 3 টাইপের হতে পারে, এটা 3 টাইপের হতে পারে, ওই বাহুর ভিত্তিতে 3 টাইপের এটা হবে, তুমি জানো। ঠিক আছে, মেইন প্রপার্টি যেটা ছিল এটা আমি তোমাদের করিয়ে লিখেছি। ঠিক আছে, তিনটি কোণ 90 ডিগ্রি কম হয়, এরকম। যদি আমি প্রপার্টিসটা একবার আবার লিখে দিই, প্রপার্টিসটা আমি লিখাতে চাই কারণ এখান থেকে কোশ্চেন ডাইরেক্ট দিয়ে দেয়। ঠিক আছে, তিনটি কোণ তিন
তিনটি কোণ 90 ডিগ্রির কম হয়, ঠিক আছে। 2 নাম্বার, কোনো সমকোণ হবে না, কোনো সমকোণ নেই, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে কোনো স্থূলকোণ নেই, কোনো স্থূলকোণ নেই, স্থূল মানে অবটিউজ অ্যাঙ্গেল, স্থূলকোণ নেই মানে 90 ডিগ্রির বেশি নেই, ঠিক আছে। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। এখন যেটা, সেটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল, যেখানে আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। রাইট অ্যাঙ্গেল যেটাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল যেটাকে আমরা বলি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ, অবভিয়াসলি ডেফিনেশন যেটি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে, সমকোণী ত্রিভুজ বলে, ঠিক আছে, সমকোণী। এখন যদি আমরা প্রপার্টিস ডিসকাশন করি, বা প্রথমে আমি একটা ফিগার, এই একটা ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে, একটি কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে। মনে রাখবে, একটা 90 ডিগ্রি হলে আরেকটা যদি 60 হয় আরেকটা 30 হবে, ঠিক আছে। বাট একটা ডিগ্রি 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি হবেই, ঠিক আছে। এটাও তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই প্রপার্টি যদি আমি বলি, একটা কোণ 90 ডিগ্রি হবে, অতিভুজ সবচেয়ে বেশি বড় হবে, এটাকে বলা হয়েছে, দেখো এই যে ত্রিভুজটা, ঠিক আছে, ত্রিভুজটা আমি বানিয়েছি, এই কোণটা 90 ডিগ্রি, যে কোণটা 90 ডিগ্রি হবে এর অপোজিটে যেটা, এটাকে অতিভুজ বলে, অতিভুজ বলে, যেটাকে আমরা হাইপোটেনিয়াস বলি, হাইপোটেনিয়াস বলি হচ্ছে ইংলিশে, ঠিক আছে, হাইপোটেনিয়াস। আর এটাকে বলা হচ্ছে বেস, নিচের যে বেস, আর হাইট হচ্ছে এটা, ঠিক আছে, বুঝেছো তুমি, ঠিক আছে। অতিভুজ সবচেয়ে, আর এই ফিগারে সবচেয়ে বড় হচ্ছে অতিভুজ, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলে। এরপরে পিথাগোরাসের ফর্মুলা প্রযোজ্য, তো আমি তোমাদের এটা করাচ্ছি, ঠিক আছে। তো চলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পিথাগোরাসের ফর্মুলাটা। পিথাগোরাসের ফর্মুলা, এ হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে অতিভুজ, এ বি সি, অতিভুজ, ঠিক আছে, অতিভুজ, যেটাকে হাইপোটেনিয়াস বলে, টেনিয়াস বলা হয়, ঠিক আছে, অতিভুজকে বলা হয় হাইপোটেনিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে হাইট আমাদের, যেটাকে আমরা এইচ বলছি, ঠিক আছে। হাইপোটেনিয়াস হচ্ছে হাইট হচ্ছে এটা, বা পারপেন্ডিকুলার, এ বি হচ্ছে পারপেন্ডিকুলারও বলা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে, এটা হচ্ছে বেস, পিও বলে থাকি অনেক সময়, ঠিক আছে, মনে রাখবে তুমি এগুলো। তাহলে এখানে আমাদের যে বেস মানে হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্বা, পারপেন্ডিকুলার বলা হাইট নয়, লম্বা বলা হয়, পারপেন্ডিকুলার বলা হয়, ঠিক আছে, পারপেন্ডিকুলার হাইটও বলতে পারো, নো প্রবলেম। এখন এখানে আমাদের যে পারপেন্ডিকুলার হচ্ছে লম্ব, তো এটা হচ্ছে তোমাদের হাইপোটেনিয়াস। আর এখানে পিথাগোরাসের যে ফর্মুলাটা, এটা অ্যাপ্লাই হয়, পিথাগোরাসের উপপাদ্য যেটা, উপপাদ্য তো তিনি বলেছিলেন, যদি কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা যদি তার অতিভুজ হয়, হাইপোটেনিয়াস এইচ হয়, এটা যদি পারপেন্ডিকুলার পি হয়, এটা যদি বেস বি হয়, তাহলে মনে রাখবে অতিভুজ মানে হচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার, অতিভুজ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে, ভূমি স্কয়ার, এই হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, ঠিক আছে, বুঝেছো তোমরা এটা। তো এই হচ্ছে তোমাদের, আমি পিথাগোরাসের ফর্মুলাটা বুঝাতে চেয়েছিলাম। এখন পিথাগোরাসের ফর্মুলাতে কিছু একটা আমি দেখাচ্ছি তোমাদের, বলে দেবে যে কোনো একটা ত্রিভুজের, কি বলবে তোমাদের আমি বলে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, ঠিক আছে। তারপরে এই যে তোমাদের বলবো হচ্ছে, তোমাদের সাপোজ বলে দিল যে সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, এটা যদি বললো যে লম্ব 3 ভূমি 4, বা এটা বললো অতিভুজ বের করতে, তাহলে তুমি কিভাবে বার করবে, অতিভুজ স্কয়ার হাইপোটেনিউস করে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার,
লম্ব স্কোয়ার কত 9 প্লাস 16 ইকুয়াল টু করলে কত আসবে 9 প্লাস 16 25। হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25, হাইপোটেনিয়াস ইকুয়াল টু রুট ওভার অফ 25, 5 স্কোয়ার কত 25, 5, তাহলে এটা 5। এমন কিছু ও যে এমন কিছু মানে সেট রয়েছে যেখানে 3 4 হলে আর একটা 5 হবে, সিমিলারলি 5 আর 12 হলে একটা হবে 13, ঠিক আছে, একেবারে 8 আর 15 হলে একটা হবে 17, যেগুলো সচরাচরে এক্সামে আসে। 24 হলে 25 হবে। এজ এ এক্সাম্পল একটাতে বলে যে যদি তোমাদের বলে যে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 15, এটা কত বের করো, ত্রিভুজ কত 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল 15 স্কোয়ার 225, এটা হচ্ছে 64, ঠিক আছে, তারপর 289, ঠিক আছে, তাহলে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু 289, হাইপোটেনিয়াস 17, ঠিক আছে। এটা তোমাদের পিথাগোরাসের ফর্মুলা, যেটা এটা। নেক্সট যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমাদের অবটিউস অ্যাঙ্গেল। এখানে কোথায় থেকে কি আমি মাঝখানে নিয়ে এসেছি নোটটা, কথা দেখো। অবটিউস অ্যাঙ্গেলে কি বলে দিয়েছে, এই অবটিউস অ্যাঙ্গেলে কি বলে দিয়েছে, যে ত্রিভুজের ডেফিনেশনটা আমরা যদি বলি, সরি অবটিউস অ্যাঙ্গেল লিখে দিই, অবটিউস অ্যাঙ্গেল যেটাকে স্থূলকোণী বলা হয়, স্থূলকোণী ত্রিভুজও বলা হয়, ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। বলেছে হচ্ছে ডেফিনেশন, যে ত্রিভুজের একটি কোণ, যে কোনো একটি কোণ সবসময় রাখবে, একটি কোণ 90 ডিগ্রি এর বেশি হয়, 90 ডিগ্রির বেশি হয়, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, স্থূলকোণী ত্রিভুজ বলে, ঠিক আছে। এখন সাপোজ ধরে একটা যদি 110 ডিগ্রি হয়, আর একটা 40 হবে, আর একটা 30 হবে। সাপোজ ধরে 120 ডিগ্রি হলে আর একটা 30 হবে, ঠিক আছে, আর একটা হচ্ছে 25, 30 হলো আর কত হবে 30 আর একটা ডিগ্রি হলো, বা বা একটা 25 হলো, এমন 120 ডিগ্রি হলো, একটা 25 হলো, আর একটা 35 হলো, এমন হবে, ঠিক আছে। তার মানে আমাদের কাজ হচ্ছে একটা অ্যাঙ্গেল খোঁজা, যেটাকে বলা হয়েছে 190 ডিগ্রির উপর হবে, ঠিক আছে। এখন যদি একটা 120 ডিগ্রি হয়, আর একটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা তো স্থূলকোণী, বাট এটা সমবাহু ত্রিভুজও বলতে পারো, যার সমবাহু ত্রিভুজের দুটি অ্যাঙ্গেল সমান হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের যে, তারপরে অ্যাকিউট মানে আমাদের কত ডিগ্রি, একটা কোণ সব সময় 90 ডিগ্রি, সব কোণ 90 ডিগ্রির নিচে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, একটা কোণ তোমাদের একটি কোণ কত হবে, একটি কোণ তোমাদের হবে হচ্ছে 90 ডিগ্রি হবে। স্থূলকোণ যেটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অবটিউস অ্যাঙ্গেলের ক্ষেত্রে একটি কোণ অবভিয়াসলি 90 ডিগ্রির বেশি হবে, ঠিক আছে। তাহলে তোমাদের পরীক্ষার জন্য আমি বলেছি 3 টাইপ, তোমাদের যে ট্রায়াঙ্গেলে যে কোশ্চেনগুলো তোমাদের সাধারণত হয় সেগুলো হচ্ছে সাইডের উপরে 3 টাইপের হয়, আর এগুলোর উপরেই ফর্মুলা রয়েছে, ঠিক আছে। আর অ্যাঙ্গেলের উপরেও 3 টাইপের হয়, ঠিক আছে, 3 টাইপের হয়। এগুলোতে 60 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি কম হয়, একটা হচ্ছে 90 ডিগ্রি হয়, আর একটা হচ্ছে 90 ডিগ্রি বেশি হয়, ঠিক আছে। তো এ হচ্ছে ত্রিভুজের মোটামুটি পুরোটা যতগুলো করানো ছিল এগুলো আমি করিয়ে দিয়েছি। এর বাইরে তোমাদের এক্সামে কিছু আসবে না, তোমরা ভালোভাবে এগুলোকে প্রিপারেশন করো, ঠিক আছে। এই যে আমি বেসিকগুলো করাচ্ছি, এমনিতেই করাচ্ছি না, এই বেসিকগুলোর মানে হচ্ছে আমি এটা করাতে চাইছি যে বেসিকগুলো থেকে প্রিভিয়াসলি তোমাদের অনেক কোশ্চেন এসেছে, ঠিক আছে, তুমি যদি নোটিস করো অনেক 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 কোশ্চেন এসেছে, তাই আমি এগুলো তোমাদের করাচ্ছি, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আজকের ক্লাস, ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন করো, ভগবানের কাছে এটা চাও যাতে আজকে তোমাদের টেলিগ্রাম ঠিক হয়ে যায়, দেন কালকে থেকে আমাদের ফুল ফ্যাচ ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।